থাইল্যান্ডে মিষ্টি কুমড়ার অগ্রভাগকে স্টারের আদলে কেটে তার ভিতরে নারকেলের দুধ ঢুকিয়ে এমন একটা মজাদার সুস্বাদু ডেজার্ট তৈরি করা হয় যেই খাবারটা সরাসরি আমাদের লিভারে গিয়ে সেখান থেকে শক্তিতে রূপান্তরিত হয়। বিশেষ করে সারাদিন অনেক পরিশ্রম করার পর যারা খুব ক্লান্ত হয়ে পড়েন, এই মুখরোচক সুস্বাদু ডেজার্টটা খাওয়ার পরে তাৎক্ষণিকভাবে তারা শক্তি ফিরে পান। থাইল্যান্ডের গ্রামে গেলে আপনি দেখতে পাবেন একটা বিশেষায়িত ভারী লম্বা লোহার দণ্ড ঢুকিয়ে নারকেল থেকে নারকেলের ছালকে আলাদা করা হয়। আমার কাছে এই টেকনিকটাকে অনেক ইউনিক মনে হয়েছে। আপনারা জানেন নারকেলের ছাল ছিলতে অনেক শক্তির প্রয়োজন হয়, কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্রকে ব্যবহার করে এই কাজটাকে খুব সহজেই করা যাচ্ছে এই বিশাল লম্বা আকৃতির লোহদণ্ড দিয়ে। এভাবে আপনি আমাদের দেশের ট্রেডিশনাল স্টাইলে দাও দিয়ে একটা নারকেল ছিলতে যত সময় লাগে, ওই সময়ের মধ্যে আপনি 10টি নারকেল ছিলে শেষ করতে পারবেন। তো যাই হোক, থাইল্যান্ডের গ্রাম অঞ্চলে কিন্তু আপনি এই সুস্বাদু ডেজার্ট তৈরি করার জন্য মানুষজনকে দেখতে পাবেন যে অনেকগুলো নারকেলকে ফাটিয়ে তার পানিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে নিচের বালতিতে সংরক্ষণ করছে, আর উপরে ফাটানো নারকেলের দুই ভাগকে জমিয়ে রেখে কিছুক্ষণ পর একটি কুর্নির সাহায্যে নারকেলের মালা থেকে সবগুলো নারকেল কেটে বের করা হলো। নারকেলের মাংস বের করার পর সেগুলোর সাথে কিঞ্চিত পরিমাণ পানি মিশিয়ে চিপে চিপে সেখান থেকে নারকেলের দুধ সংগ্রহ করা হয়। আপনাদের জানিয়ে রাখি যে থাইল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় 3টি খাবারের একটি খাবার হচ্ছে নারকেলের দুধ। আর নারকেলের দুধ হচ্ছে এমন একটি খাবার যেটা তাৎক্ষণিকভাবে মানুষের শরীরে শক্তি নিয়ে আসতে সাহায্য করে। নারকেলের দুধে রয়েছে পর্যাপ্ত ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হজম শক্তিকে উন্নত করে। এছাড়াও মনোলোরিন নামক একটা বিশেষ উপাদান নারকেলের দুধে রয়েছে, যা শরীরে থাকা ভাইরাসের লিপিড মেমব্রেনকে ধ্বংস করে ফেলে। এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়ে যায় নারকেলের দুধ খেলেই। তো যাই হোক, ছাঁকনির সাহায্যে সবগুলো নারকেলের দুধ একটা পাত্রে নিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়। তো প্রিয় দর্শক, এর পরের ধাপে আমরা দেখতে পাই যে একটা পাকা মিষ্টি কুমড়াকে ধারালো চাকুর সাহায্যে অনেকটা স্টার শেপে সেই মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে কেটে সবগুলো বীজকে সেখান থেকে বের করে নিয়ে আসা হলো, এবং তারপরে একটা স্টিমের পাত্রে পূর্ণাঙ্গ মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রেখে দেওয়া হলো। এছাড়াও অন্য আরেকটি মিষ্টি কুমড়ার টুকরোগুলোর বাকল সুন্দর করে ফেলে দিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরে রূপান্তরিত করা হলো। ভিটামিন এ, সি, ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়া। আপনি দেখবেন যে সাউথ কোরিয়া এবং জাপানে প্রত্যেকটা স্যুপের মধ্যে মিষ্টি কুমড়ার ব্যবহার রয়েছে, কারণ এটা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়ে যায়। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজমে সহায়তা করে, আর মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন এ ত্বকের যত্নে অসাধারণ কাজ করে। নিয়মিত এই সবজি খেলে ত্বক থাকে কোমল এবং মসৃণ। কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও মিষ্টি কুমড়ায় থাকা বেটা ক্যারোটিন, ফাইবার ও ভিটামিন সি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। তো যাই হোক, সবগুলো মিষ্টি কুমড়ার টুকরোকে আলাদা একটা পাত্রে নেওয়া হয়। এরপরে কচুমুখী নেওয়া হয়। আমরা অনেকেই জানি না কচুমুখী মানুষের শারীরিক ক্লান্তি হ্রাস করে, ওজন কমায়, পাকস্থলী পরিষ্কার করে। কচুমুখিতে ফ্যাট এবং কোলেস্টেরল কম থাকে বলে ধমনীর শক্ত হয়ে যাওয়া প্রতিরোধ করে, তাই নিশ্চিন্তে কচুমুখি খেতে পারেন। আমরা অনেকেই জানি না যে এটা এত বেশি পরিমাণে ভিটামিন যুক্ত যে এটা খাওয়ার মাধ্যমে মানুষের শরীরের যে বয়স বৃদ্ধির প্রক্রিয়া বা এই প্রক্রিয়াটাকে ধীর গতি করে দেয়। কুমড়ার টুকরো এবং কচুমুখির টুকরো একসাথে উত্তপ্ত গরম নারকেলের দুধের সাথে মিশ্রিত করে উত্তপ্ত আগুনের মধ্যে সেদ্ধ করা হয়। তার সাথে কিছুটা কোকোনাট সুগারও মিশ্রিত করা হয়। পর্যাপ্ত লবণ দিয়ে সেটাকে খুব ভালোভাবে সেদ্ধ করা হয়। প্রিয় দর্শক, এদিকে স্টিম কুকারের ভেতরে থাকা পূর্ণাঙ্গ মিষ্টি কুমড়াটি ইতিমধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এর উপরে থাকা স্টার আকৃতির ঢাকনাটাকে খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের দিকটা সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, এবং এর মধ্যেই ঢেলে দেওয়া হবে নারকেলের দুধে রান্না করা শক্তিশালী এই ডেজার্ট। সাধারণত খাওয়ার পূর্বে এটাকে অন্তত আরও 2 ঘন্টা উপরে স্টার আকৃতির ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়। ভারী খাবার খাওয়ার পরে ডেজার্ট হিসাবে মানুষজন এটা খেয়ে থাকে। এছাড়াও অনেক পরিশ্রম থেকে এসেও অনেকে এক বাটি কোকোনাট মিল্ক পামকিন ডেজার্ট উপভোগ করে থাকে। থাইল্যান্ডে এটা খুবই জনপ্রিয়, তাদের ট্রেডিশনাল ফুড। কোনো অতিথি বা মেহমান গেলে তারা এটা তৈরি করে পরিবেশন করে। খুবই টেস্টি হয় এবং খুবই হেলদি।